দ্য নাইট জার্নি মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় সফর, 7 আসমানের সফর, আল ইসরা ওয়াল মেরাজ। You believe that Muhammad went to heaven on a winged horse? Yes, I believe in God. এই সর্বশ্রেষ্ঠ সফর মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টকর আর কঠিন সময়ের মধ্যে হয়েছিল। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বনু হাশেমকে বয়কট করা হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের 2 জন আবু তালেব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু এবং তাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত বেশি পাথর নিক্ষেপ করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার নাগরিকত্ব বাতিল করা। আর যখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কারো আশ্রয়ে বসবাস করছিলেন, মহান আল্লাহ তাআলা ঠিক এই কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবজাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সফর করান, 7 আসমানের সফর। A journey like none before. এই 7 আসমানের সফর নবুয়তের 11তম বছরে হয়েছে, হুইচ মিনস অলমোস্ট নবুয়তের মাঝামাঝি সময়ে। আর এই সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট ছিল। 7 আসমানের এই সফরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিভীষিকাময় জীবনযাপন করছিলেন, কিন্তু এই সফরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন, যেখানে নতুন এক স্টেটের লিডার এবং বাদশাহ হিসেবে ওনার জীবন একেবারে পরিবর্তন হয়ে যায়। নবুয়তের 11তম বছরে 27শে রজবের রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের মাধ্যমে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। এই বুরাকের নাম বার্ক থেকে এসেছে, যার মানে লাইটিং স্পিড। বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেন, আর সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের দিকে রওনা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম আসমানের দরজা খোলা হয়। প্রথম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় হযরত আদম আলাইহিস সালামের। ওনার ডান পাশে ছিল জান্নাতবাসীরা এবং ওনার বাম পাশে ছিল জাহান্নামীরা। হযরত আদম আলাইহিস সালাম মহাবিশ্বের প্রথম মানুষ এবং পৃথিবীর সকল মানুষ তারই বংশধর। আর হযরত আদম আলাইহিস সালামের কথা কোরআনে 25 বার উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম দিলেন এবং তিনিও সালামের উত্তর দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হয়। দ্বিতীয় আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম একে অপরের চাচাতো ভাই ছিলেন, যাদেরকে খ্রিস্টান ধর্মে জিজাস অ্যান্ড জন দ্য ব্যাপটিস্ট বলা হয়। এই 2 পয়গম্বর আজ থেকে 2000 বছর আগে রোমান এম্পায়ারের স্টেট ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন। আর এই 2 চাচাতো ভাইয়ের জীবন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত হয়েছিল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তখনকার এক নিষ্ঠুর শাসকের হাতে শহীদ হন। তার ভাই ঈসা আলাইহিস সালামের সাথেও সেম ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু শেষ সময়ে মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে সম্পূর্ণরূপে তুলে নেন। কোরআনে ইয়াহিয়া আলাইহিস সালামের কথা 5 বার এবং ঈসা আলাইহিস সালামের কথা 25 বার উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন এবং তারাও সালামের জবাব দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম আজ থেকে প্রায় 3600 বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড উই অল নো যে কিভাবে তিনি সেখান থেকে তখনকার সুপার পাওয়ার মিশরের উজিরে আজম হয়েছিল। কোরআনে ইউসুফ আলাইহিস সালামের কথা 27 বার উল্লেখ করা হয়েছে, আর তিনি একমাত্র নবী যার বিবরণ বাইবেলের চেয়ে কোরআনে বেশি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম দিলেন এবং তিনিও সালামের জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানের দিকে রওনা হন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামই ছিলেন দুনিয়ার প্রথম কোন ব্যক্তি যিনি জুলুমের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং শীশ আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন মানবজাতির তৃতীয় নবী। ইদ্রিস আলাইহিস সালামই ছিলেন দুনিয়ার প্রথম সায়েন্টিস্ট। তিনি প্রথম পৃথিবীতে কলমার ব্যবহার করেছিলেন এবং তিনি প্রথমবারের মতো আকাশে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে মানুষের জীবনযাপন সহজ করে দিয়েছেন। কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের কথা 2 বার উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম দিলেন এবং তিনিও সালামের জবাব দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আলাইসাল্লাম পঞ্চম আসমানের দিকে রওনা হন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয় হারুন আলাইসাল্লামের সাথে। যখন মুসা আলাইহিসসালাম নবী হন তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আমার ভাই হারুনকেও এই মিশনে অন্তর্ভুক্ত করুন। আর এইভাবে হারুন আলাইহিসসালাম নবী হন। মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামকে এই কারণে চুজ করেননি যে তিনি তার ভাই ছিলেন, বরং এই কারণে চুজ করেছিলেন হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলদের মধ্যে সবচেয়ে বড় স্কলারদের একজন ছিলেন। মুসা আলাইহিসসালাম শৈশবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, যার কারণে তিনি বনি ইসরায়েলের কিতাব এবং ধর্মগ্রন্থের বিষয়ে তেমন কিছু জানতেন না। তো ওনার এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল যার মধ্যে এই সমস্ত বিষয়ের উপর জ্ঞান থাকবে, আর সেই ব্যক্তি ছিল হারুন আলাইহিসসালাম। আর আজ অব্দি ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি স্কলার্স হারুন আলাইহিসসালামের বংশধর থেকে এসেছে, যার কারণে ইহুদিদের মধ্যে হারুন আলাইহিসসালামের বংশধরদের বিশেষ মর্যাদা রয়েছে। কোরআনে হারুন আলাইহিসসালামের কথা 20 বার উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম দিলেন এবং তিনিও সালামের জবাব দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ এমন একজন নবীর সাথে হয়েছে কোরআনে যার কথা সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে 136 টাইমস। মুসা আলাইহিস সালামের স্টোরিকে আজ অবধি দুনিয়ার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এন্ড আউটস্ট্যান্ডিং স্টোরি হিসেবে বিবেচনা করা হয় এবং এখনো বুকস, কমিক্স, ইভেন হলিউডের বড় মুভিও মুসা আলাইহিস সালামের স্টোরি থেকে কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড, যেমন সুপারম্যান, হ্যারি পটার, মেনি আদার্স। আর এইসব স্টোরি বিলিয়নস অফ ডলার আয় করেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রাইম মিনিস্টার হন তো তিনি তার 11 ভাইদেরকেও মিশরে নিয়ে আসেন, আর তারা অনেক জেনারেশন অবধি সেখানেই বসবাস করে। আর আস্তে আস্তে তারা মিশরের সবচেয়ে স্ট্রং অ্যান্ড রিচ কমিউনিটি হয়ে ওঠে। কিন্তু তাদের এত স্ট্রং হয়ে ওঠা মিশরের জনগণ ভালোভাবে নেয়নি, আর তারা বনি ইসরায়েলের উপর জুলুম করা শুরু করে এবং বনি ইসরায়েলদের গোলাম বানিয়ে ফেলে। আর বনি ইসরায়েলরা 400 বছর ধরে মিশরবাসীদের গোলামি করে। অবশেষে 400 বছর পর মুসা আলাইহিস সালামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা ফেরাউনের গোলামি থেকে তাদেরকে মুক্ত করে। তো ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম এবং সর্বশেষ আসমানের উদ্দেশ্যে রওনা হন। আর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয় দ্য গ্রেট গ্র্যান্ডফাদার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বিগত হাজারো বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় রিলিজিয়ান্স ইব্রাহিমিক রিলিজিয়ান্স, আর আজ অবধি পৃথিবীর 60% পপুলেশন এই ইব্রাহিমিক রিলিজিয়ান্স ফলো করে। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য স্পেশাল ভাবে দোয়া করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছায়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মামুর দেখানো হয়, যাকে প্রতিদিন 70,000 নতুন ফেরেশতা তাওয়াফ করে। সিদরাতুল মুনতাহা ছিল সর্বশেষ বর্ডার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ছেড়ে একাই সামনে আগাতে থাকে এবং আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। পরবর্তীতে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ওখানে আল্লাহকে দেখেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিভাবে দেখব? সেখানে নূর, লাইটের পর্দা ছিল। আর এখানেই এই সর্বশ্রেষ্ঠ সফরের আসল মাকসাদ প্রকাশিত হয়। ইসলামের সবচেয়ে বড় হুকুম মুসলমানদের উপর ফরজ হয়, নামাজ, যা গত 1400 বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোনায় কোনায় আদায় হচ্ছে। এর আগে নামাজ ফরজ ছিল না, কারণ মক্কায় মসজিদ বানানো ছিল ইম্পসিবল। কিন্তু মানবজাতির ইতিহাসের এই সর্বশ্রেষ্ঠ সফরের পরে মুসলিমরা মদিনায় হিজরত করা শুরু করে, আর সেখানেই ইসলামের প্রথম মসজিদ বানায়। আর এই নামাজের জন্যই মদিনায় এমন এক ডিসিপ্লিনড অ্যান্ড স্ট্রং কমিউনিটি গড়ে উঠেছিল, যারা পরবর্তীতে কয়েক বছরের মধ্যেই রোমান অ্যান্ড পার্সিয়ান এম্পায়ারের মতো সুপার পাওয়ারকে বিজয় করে ফেলে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখান থেকে ফিরে আসার জন্য রওনা হয় তো ওনার সাক্ষাৎ হয় মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ কখনোই আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে ফেরত যান এবং নামাজ কম করার অনুরোধ করুন। তো আল্লাহ তাআলা 50 ওয়াক্ত থেকে কমিয়ে 40 ওয়াক্ত করে দেন। তো মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না,
আপনি আল্লাহর কাছে যে অনুরোধ করুন এর থেকেও কমিয়ে দিতে। আর এইভাবে কয়েকবার চলতে থাকলো এবং অবশেষে 50 ওয়াক্ত থেকে কমিয়ে আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্তে নিয়ে আসেন। কিন্তু মুসা আলাইহিস সালাম আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও কখনো আদায় করতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর থেকেও কম করার জন্য আল্লাহর কাছে যেতে আমি লজ্জাবোধ করছি, আমি 5 ওয়াক্ত নামাজের উপরই সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সফরে জান্নাত, জাহান্নাম, গুনাহগারদের সাজা সবকিছুই দেখানো হয়েছিল। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় এবং সেখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় তিনি এক কাফেলা দেখেন, যেই কাফেলা তাদের উট হারিয়ে ফেলেছিল। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পৌঁছায় তো মক্কাবাসীরা সবাই ঘুমের মধ্যে ছিল, হুইচ মিনস এই সব কিছু এক রাতের মধ্যেই হয়েছিল। এখন এটা কিভাবে সম্ভব? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি মোতাবেক টাইম ইজ নট অ্যাবসোলুট। Time is not absolute. যার মানে হচ্ছে সব ক্ষেত্রে সবার জন্য সময় এক নয়। ধরুন কেউ খুব স্পিডে মুভ করছে এবং অন্যজন তার স্থানে দাঁড়িয়ে আছে, এই দুই ব্যক্তির জন্য টাইম কিন্তু ডিফারেন্ট হবে। আর কেউ যদি লাইটনিং স্পিডে ট্রাভেল করে তাহলে তার জন্য টাইম খুব স্লো হয়ে যাবে। অ্যান্ড উই অল নো বুরাকের নাম তার লাইটনিং স্পিডের জন্যই রাখা হয়েছে। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই রাত ছিল খুবই বড় আর বাকি সবার জন্য স্বাভাবিক রাত। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফেরত আসেন তো তিনি জানতেন যদি তিনি এইসব কথা মক্কাবাসীদেরকে বলেন তাহলে মক্কাবাসীরা ওনাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্লিয়ারলি কমপ্লিট স্টোরি বলে দেয়। আর যেটা হওয়ারই ছিল, মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে প্রশ্ন করা শুরু করে। কারণ মক্কাবাসীরা জানতো এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনোই বাইতুল মুকাদ্দাস যাননি। কিন্তু ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেমোরিকে আরো স্ট্রং করার জন্য মহান আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরেন। মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে প্রশ্ন করতেই থাকেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রশ্নের উত্তর দিতেই থাকেন। আর মক্কাবাসীরা পুরাই শকড হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফেলার কথাও বলেছিলেন যারা তাদের ওট হারিয়ে ফেলেছিল। আর ঠিক সেই সময় সেই কাফেলাও মক্কায় পৌঁছায়। তো মক্কাবাসীরা সেই কাফেলাকে জিজ্ঞেস করে, তো সেই কাফেলা বলল, এটা সত্যি, আমরা আমাদের ওট হারিয়ে ফেলেছি। আর এই কথা শোনার পর মক্কাবাসীরা আরো বেশি শকড হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এমন একটা ঘটনা ছিল যেটা আজকের দিনে এবং সেই জামানায়ও বিশ্বাস করা খুবই কঠিন একটা বিষয় ছিল, যার কারণে কিছু দুর্বল ইমানের মুসলিমরা ইসলাম ছেড়ে দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়দাতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় আশ্রয় দিয়েছিল সেও এই কথা বিশ্বাস করেনি। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেরাজের সম্পর্কে জানতে পারেন তো তিনি বললেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে তা অবশ্যই 100% সত্য। যার কারণে সেই দিন থেকেই ওনার নাম আবু বকর সিদ্দিক হয়ে যায়। এই সফর কোনো সাধারণ সফর ছিল না, বরং এই সফর ইসলামের কঠিন দিনকে বিদায় জানিয়ে ইসলামের উত্থানকে জানান দেয়।